আসসালামু আলাইকুম। আমি মানিক। আর আমার তো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সাইফুল স্যার গত বছর বানাইছিল আমারে পাগল। আর এই বছর কি বানাইছে এটা আপনারা সামনে দেখতে পারবেন। যাই হোক, এই এক বছরে আমার জীবনের কিছু মজার ঘটনা আপনাগুলোকে শেয়ার করি। তো একটা কল আছে। আইফোন তো বেশি কল আছে। হ্যালো। হ্যালো বন্ধু মানিক, কি অবস্থা তোর? বন্ধু আজকে একটা ফাউন্ডেশন খাইতে যাইতাছি, যাবি? ও বন্ধু কি কস? কিছুই তো বুঝতাছি না। তোরে কইছি তুই আমার মতো একটা আইফোন কিনে নে। আসলে তুই তো রে বাঙ্গা বাটনটা ইউজ করতে করতে। আরে বেটা আইফোন স্যার কি কথা কই আরাম আছে? আরে বন্ধু কইলাম একটা ফাউন্ডেশন খাইতে যাইতাছি। শফিক কেউ যাইবো আমাকে লগে, যাবি? সেই চিল হইব বন্ধু, সেই চিল। কি দিব? বন্ধু কিনা দিলের মধ্যে আমি নাই। তোরা জায়গা। আরে দূর বয়রা হচ্ছে বয়রা, ফোন রাখ। তোর কাম কোনোদিনও ঠিক হইব না। হ্যালো বন্ধু, কি কস? কিছু বুঝতাছি না। আইফোন কিনা তারপর ফোন দিস। এখন রাখ। হ্যাঁ হ্যাঁ, গরিব গরিব। আইফোন নাই, বাটন চালায়, বাঙ্গা বাটন। ও, যেটা কইতেছিলাম আপনাকে, আমার এই এক বছরের জীবনের কিছু মজা ঘটনা আপনাকে লগে শেয়ার করি। শীতকাল তো এসে গেল। সেদিন গেলাম আসরের নামাজে 5টায়। এক মুসল্লি দেখি মসজিদ থেকে বাইরে হইতেছে। গেলাম তার কাছে, যে বললাম, ভাই নামাজ কয়টায়? সে আমার কি উত্তর দিছে জানেন? কয় সমাজ শেষ। আমি এত বছর ধরে শুনে আসছি নামাজ পড়ি, সমাজ গড়ি, নামাজের মাধ্যমে সুন্দর সমাজ গঠিত হয়। আর বেটায় নামাজের কথা শুনে কয় সমাজ শেষ। তখনই দেখি মসজিদ থেকে এক এক সব মুসল্লি বাইরে হইতেছে। তারপরে বুঝলাম বেটাই মিস্টেক কইরা নামাজ পড়তে যায় সমাজ কইয়া ফেলছে। যাক, ম্যানেজ মিস্টেক, নো প্রবলেম। আর এই দিন কিছু জানেন, আমার মায়া আমারে ডাকছে। বাজারের ব্যাগ হাতে ধরে দিয়ে কয়, বাবা মানি, মাজারে গিয়া 1 কেজি সেগুন গাছ আর বালু নিয়ে আয়। আমি ভাবলাম 1 কেজি সেগুন গাছ বালু, মার মাথা মোটা কি কোনো ভাগ লই গেছে? যাক, কথা বাড়াইলাম না। খান মুস্তাদ সব সময় কয়, অলওয়েজ রেসপেক্ট ইওর মাদার। গেলাম মাজারে। মাজারে তো কোনো গাছ পাইলাম না। মাজার থেকে দূরে একটা বাজারে গিয়া সুন্দর থেকে লম্বা একটা সেগুন গাছ কিনে আনিছি, সাথে বালুও নিছি। ঘরে আসতেছি খুশি মনে, কারণ মায়া আমারে বকশিস দিব। আর বাসায় আসার পর কি হয়েছে জানেন? কমু, ওই যে সেগুন গাছটা আনছিলাম না, ওইটা দিয়ে মায়া আমারে এমন পিড়া পিড়াইছে। কয় তোরা আনতে কইলাম গাছ, তুই মাছ কে আনছস, এমন পিড়া পিড়াইছে আমার নিতম্বের মানচিত্র একবার পাল্টাই দিছে। আমি আজ পর্যন্ত জানতে পারলাম না মায়া আমারে কি জন্য মারছে। ফুলে মারলো না, ফুলে মারলো না আমারে। যাও, আরেকদিন কিছু জানেন, আমার বুড়া দাদা দেখি গান শোনার জন্য একটা মেশিন, টুকু হেডফোন, গান শোনার জন্য একটা হেডফোন কিনে দিছি। এই যে এইটা সুন্দর না? আমার মাথাতে ঠাড়া বসছে, এই দাদা করে কি? বললাম, দাদু, উস্তাদ দাদু সবসময় কয় গান শোনা হারাম, গান শোনা হারাম, আর তুমি কিনা আমারে গান শোনার জন্য হেডফোন কিনে দিলা। যাও, কথা বাড়াইলাম না। গেলাম দাদুর কানে যাইয়া কইলাম, দাদু, এবার একটা আইফোন কিনে দাও। এই যে বাটন ফোনে গান শুনে জোশ নাই। দাদুর তো মানাই বলছি কোন রকম করে। তারপর গেলাম একদিন বাজারে আইফোন কিনতে। বীর চট্টলার তৌহিদি জনতা, কানের পাশে এসে তো পিস পিস করে গে। বীর চট্টলার তৌহিদি জনতা, আগামীকাল রোজ জুমাবার চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘির ময়দানে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন। আরে আম্মু, কালকে মাহফিল, এটা কি আর গুপ্তধনের খবর যে এটা আমার কানের পাশে এসে? এ
লাভ কি? আরে মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট কর বলদের বলদ, কিন্তু আশেপাশে তো কাউরে দেখতেছি না। কামটা করলো কেডা? এ এ ভাই, এ ভাই, আপনি কি আমার কানের সামনে এসে ফিস ফিসাইছেন? ও ভাই, তো দেখি বোবা। ভাই, আই এম ভেরি সরি। পাগল মনে হয়, পাগল পাগল এগুলা রাস্তা দিয়ে হাঁটে যে পাগল গুলো আছে না, ওইগুলা। ঠিকানা দে কারে জিজিগাই, কেউ হয়তো দেখি না। এ ভাই, আপনি কাউরে খুঁজেন? হ ভাই, আল কোরআন একাডেমি মুতাফাররিক আছে না, এটা কোন দিকে? ড্রাইভার বলেন তো। ভাই মুতাফাররিকা, মুতাফাররিকা। মোটা ভারী কে? ও, মোটা ভারী কে? ছিল তো কিছুক্ষণ আগে আমার লগে। কল দিব রে? হ্যাঁ, ওর কিছু কল লাগবো? ওর কথা আপনি আমারে কোনো ব্যারিস্টার কয়ে দিতে পারেন। ও আর আমি দুই দেহ এক প্রাণ, বলতে গেলে জিগরি দোষ, জিগরি দোষ। আরে ভাই আপনারে কইলাম কি আর আপনি বুঝলেন কি? এটা একটা মাদ্রাসা, মাদ্রাসা, আমার ছেলের মাদ্রাসা। আপনার ছেলে মা সারা? আপনার ছেলে মা সারা? আহারে, মা সারা ছেলে বড়ই দুঃখের জীবন। এ ভাই, যে আপনার একটা বুদ্ধি দিন, আপনি আরেকটা বিয়ে করুন। আরে টেনশন নিয়ে না, এদিকে আসেন না ভাই, ভালো পাত্রীও আছে হাতে। আর ছেলেটারে একটা ভালো হ্যাবজখানায় দিয়ে দেন। ভালো হ্যাবজখানাও পরিচিত আছে আমার। আর আমার রেফারেন্সে গেলে করতি ফিরি ফিরি। আরে ভাই আপনারে কি কই আর আপনি কি কোন? সিকন, ও ভাই, সিকনই হয়। আজকালকার পোলা ভাই এরকমই, সমস্যা নাই। হ্যাবজখানায় খাবার দাবার ভালো। ওই যে আমার বন্ধু মোটা মারিক আছে না, ওর মতো মোটা হয়ে যাবে, 1 মাসেই যথেষ্ট। না, আজকে বোধ হয় আর যাওয়া হইবে না প্রোগ্রামে। কোন গ্রামে? কোন গ্রামে যাবেন আপনি? এটা কদুরকিল, পশ্চিম কদুরকিল, চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল কোরআন একাডেমির পূর্ণভূমি, পশ্চিম কদুরকিল। ভাই আপনি শুধু বইরা না, আপনি একটা বিশাল বাঁচালো, মহা বাঁচাল। ওই আল্লাহ, একটা দড়ি ফেলাও, আমার উড়ে গেলাও। মানিক, ওই মানিক, কতক্ষণ ধরে ডাকতেছি তোরে, ডাকলে তো শুনোস না। আর কানের মেশিনটা বারবার খুলে ফেলাস কেন? কি হইছে তোর? লাগাইডা। ধরু, এসব লাগাইতে আমার ভালো লাগে না। মানুষে ভয়রা কয়, আর এমনিতে তো সবকিছু আমি শুনি। যাক, বাতাও তো, দেখো তো দাদু, লোকটা কিসব বলতেছে, কিছুই বুঝতেছি না। একবার এক একটা জিগায়, মনে হয় লোকটা পাগল। যাক চাচা, আপনি আইসেন কাউরে তো পাইলাম। চাচা আল কোরআন একাডেমি মুতাফাররিক আছে না, এটা কোন দিকে? ও, মোটা বাড়িটা এই যে ওই দিকে, কোন দিকে চাচা? ওই যে ওই দিকে। ও ওই দিকে। কিন্তু বাবা, এত রাতে কেন? চাচা সেখানে আজকে একটা অনুষ্ঠান হইতেছে, বড় দেরি হইয়া গেল। কি অনুষ্ঠান বাবা? সাংস্কৃতিক অনুষ্ঠান চাচা, সাংস্কৃতিক। স্বামী স্ত্রীর কবরস্থান, স্বামী স্ত্রীর কবরস্থান। দেখছো দাদু, কইছিলাম না লোকটা পাগল। ওরে মানিক রে, এই কানের মেশিনটা আবার খুলে ফেলাইছো। কারো করি আমি আজকে। চলো বাবা, তোমার পথটা একটু দেখাইয়া দিই। হ চাচা, চলেন চলেন।